ঠাকুর বাড়ির রান্না মানে আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর বাড়ির রান্না। পাঁচফোড়ন রুই, তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখানো রুই মাছগুলো বেশ কড়া করেই ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু পটল। আলু পটলটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেবো। একটা বাটিতে 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা গুলিয়ে রাখলাম। এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার আলুর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তারপর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দেবে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট সেই মাছে রান্না করলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছ আর পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আর 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ফোড়নটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মূল রান্নায় ছিল না। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেললাম। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির পাঁচফোড়ন রুই।